দর্জি মাস্টার চ্যানেলের নতুন ভিডিওতে আপনাকে আবারও স্বাগত। আজ আমরা একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত, যে ছেলেদের একটু প্যান্ট চিকন করা বা একটু স্লিম করা, একটু লম্বা কমানো, এরকম একটি কাজ আমরা কিভাবে করব। চলুন আমরা দেখে নেই কিভাবে প্যান্টগুলা একটু কেটে নিতে হয়। প্রথমেই আমরা দেখে নেব এই লম্বাটা আমরা কতটুকু কমাবো, সেই মাপ অনুযায়ী আমরা একটু দাগ দিয়ে নেব। তো প্রথমেই আমি একটু দাগ দিয়ে নিচ্ছি। আমি প্যান্টটা এতটুকু দূর একটি দাগ দিলাম। দ্বিতীয় দাগটি দিব যে আমি সেলাই করে বাঁশ দিয়ে সেলাই করার জন্য আমি আরো 1.5 ইঞ্চি বা 1.25 ইঞ্চি জায়গা নিয়ে নেব। আমি একইভাবে এইরকম দুইটি দাগ দিয়ে নিলাম। তো প্রথম দাগটা দিয়েছি কাটার জন্য, আর দ্বিতীয় দাগটা দিয়েছি সেলাই করার জন্য। এইভাবে দাগ দিয়ে আমরা পায়ের নিচের যে অংশটা কেটে নেব। তো আমরা দুটো পায়ে একত্রে করে কাটতে পারি। যদি জিন্স প্যান্ট একটু গাঢ় হয়, আপনার কাটতে সমস্যা হয়, তাহলে আলাদা আলাদা করে কাটতে পারেন। চলুন কেটে নেই। তো আমরা কেটে নিলাম। তো আপনারা এই প্যান্ট কাটার সময় একটি বিষয় খেয়াল রাখবেন, যে আমাদের এই প্যান্টের লম্বাটা কতটুকু কমবে। আপনার যতটুকু কমবে ততটুকু যদি কেটে ফেলেন, তাহলে কিন্তু আপনার প্যান্ট বাটি হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আপনি সেলাইয়ের জন্য বাস করে যে সেলাই দিব, সেলাইয়ের জন্য আপনি 1 ইঞ্চি অথবা 1.5 ইঞ্চি জায়গায়, যে আমি 1.5 ইঞ্চি জায়গার মতো রেখে দিয়েছি, আপনি এইভাবে একটু বেশি রেখে দিবেন। আর একটি বিষয় হলো, যা না বললেই নয়, যে আমরা এই পুরুত্ব প্যান্ট, যা জিন্স বা গ্যাবার্ডিন, যেগুলা পুরু প্যান্ট আছে অনেক গাঢ় কাপড়, সেইগুলা সেলাই করার ক্ষেত্রে আপনি কোন সুই ব্যবহার করবেন। তো আমরা ওই কোন সুই কোন কাপড়ে ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আরেকটি ভিডিও দেওয়া আছে লিংকে, আপনি ভিডিওটি দেখে নেন, তাহলে বুঝতে পারবেন আপনার জিন্স প্যান্ট গ্যাবার্ডিন প্যান্ট সেলাই করতে হলে কত নাম্বার সুই দিয়ে আপনি সেলাই করতে পারবেন। আপনারা যদি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করুন, তাহলে আমাদের নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো আমরা নিচের অংশটা কাটার পর প্যান্টটাকে আমরা উল্টিয়ে নিয়েছি। উল্টিয়ে নিয়ে আপনি কতটুকু স্লিম করবেন বা চিকন করবেন, সেইটা আগে চক দিয়ে মেপে চক দিয়ে মার্ক করে নেবেন। ধরুন আমি প্যান্টটাকে এতটুকু স্লিম করব, আমি একটু মার্ক করে নিলাম। এতটুকু দূর এইভাবে একটু একটু করে মার্ক করে নিয়ে সোজা করে মার্ক করে নেব। তারপর আমি মার্ক অনুযায়ী সেলাই করে নেব। তো চলুন আমি সেলাইটা করে নেই। তো আমরা একটি সেলাই দিয়েছি, তো আরেকটি সেলাই দিয়ে দেব। সেলাইটা একটু শক্ত হওয়ার জন্য 2টি করে সেলাই দিয়ে নেব। দ্বিতীয় পার্টি আমরা একইভাবে সমান করে মেপে নেব, দুইটা পা সমান আছে কিনা একটু মেপে তারপর সেলাইটা লাগিয়ে দেব। আমরা দুটো পাই ডাবল সেলাই করে নিয়েছি। স্লিম করার কাজটা আমরা শেষ করে দিলাম। তো আমরা এখন নিচের যে অংশটা, নিচের যে সেলাইটা আমরা সেলাই করে নিব। এই যে, তার আগে আমরা কাপড়টাকে উল্টিয়ে নিতে হবে। কাপড়টাকে উল্টিয়ে নিলাম। তারপর আমরা যে কোনো একটা সেলাইয়ের সাইড থেকে প্রথমে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ এক বাস করে নেব, তারপর আবার 1/2 ইঞ্চি পরিমাণ আরেকটি বাস করে নেব, বা একটু বেশি হলেও সমস্যা নেই। তো বাস করে আমরা সেলাই করে নেব। তো চলুন আমরা সেলাইটা করে নিই। তো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন এবং বেল বাটনে ক্লিক করুন। আমরা একটি পাশ সেলাই করে দিয়েছি। তো আমরা দ্বিতীয় পাটি একইভাবে একই নিয়মে আমরা সেলাই করে নেব, তাহলে আমাদের সেলাইয়ের কাজ শেষ হয়ে যাবে। তো আমরা একই নিয়মে 2টি পা সেলাই করে নিয়েছি। তো আমরা যে স্লিম করে নিয়েছি বা সেলাইটা আমরা কেটে সেলাই দিয়েছি, আপনার যদি ইস্ত্রি থাকে তাহলে আপনি ইস্ত্রি দিয়ে একটু ফিনিশিং দিয়ে নিতে পারেন, তাহলে আপনার কাজটা আরো সুন্দর হয়ে যাবে। ধন্যবাদ আজকের ভিডিওটি দেখার জন্য।